গাছের নিচে ভাঙা ঘরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন বেনাপোল রেল স্টেশন জামে মসজিদের খাদেম মোহাম্মদ আজিজ। মাসের আয় চলে যায় শুধুই খাবারের জন্য। ঝড় বৃষ্টিতে পানি পড়ে ঘরের ভেতর, কষ্টে কাটে রাত। একটা নিরাপদ আশ্রয়ের জন্য আপনাদের সহায়তা কামনা করছেন তিনি। কত কষ্টে থাকতে হয় এই ঘরে, চলুন দেখি। বাড়ি আসো। আপনি এখানে থাকেন কিভাবে? এইভাবে এখন কষ্ট মষ্ট করে রয়েছি ভাই। এখানে কে কে থাকেন? আমি থাকি, আমার বউ থাকে আর দুই ছেলে থাকে। তো এখানে তো থাকার কোনো পরিবেশ দেখছি না ভাই। আপনি কি দেখছেন এখানে থাকার কোনো পরিবেশ? এই যে গাছের নিচে এই ঝড় বৃষ্টিতে, আর এই যে আমি খুব দুঃখ কষ্টের মধ্যে রয়েছি। আমি একজন রেল স্টেশন মসজিদের খাদেম। আমি অনেক লোকের সাথে বলেছি, আসলে কেউ কথায় বিশ্বাস করতে চায় না বাস্তবে না দেখলে। এই কারণে আমি অনেকের বলেছি, আপনাদের সংগঠনের বলেছি, যদি এতে আমার কিছু সহযোগিতা হয় আমরা বউ ছেলে মেয়ে নিয়ে থাকতে পারি। এই পক্ষ থেকে মসজিদ কমিটি থেকে কোনো সহযোগিতা পাইনি। বৃষ্টির সময় কেমন পরিস্থিতি? বৃষ্টির সময় থাকতে পারি না। বৃষ্টি আসলে পানিতে কাদা কাদা হয়ে যায়, কাদার মধ্যে ভিজে থাকতে হয়। অনেকের কাছে বলেছি, আফসোস করেছি, কিন্তু কেউ এগিয়ে আসে। এই মসজিদের খাদেমের চাকরি করে তো বেতন 5,000 টাকা, এই কারণে কুলায় উঠতে পারি। আমাদের মসজিদের খাদেম, রেল স্টেশন মসজিদের খাদেম বাড়ি অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আমরা সবাই মিলে একটু সহযোগিতা করতে চাই তাকে। এদিকে আসো। এই যে ওনার বাচ্চা, এই বাচ্চা নিয়ে এই ভাঙা ঘরে থাকে, যখন তখন ডালপালা ভেঙে পড়তে পারে। সমস্ত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন, যাতে আমরা তাদের একটা ভালো বাসা করে দিতে পারি। এটা হচ্ছে রান্না, এটা হচ্ছে আমার যাওয়ার ঘর। এইভাবে গুড়ি মেরে ঢুকতে হয়? জি। এটা হচ্ছে আমার থাকার ঘর। জি। ঝড় বৃষ্টি হলে তো আপনি এইগুলো সব থাকা যায় না, পানি পরে ভিজে যায় এই সাইড দিয়ে না? হ্যাঁ, সব কাদা। কি অবস্থা, একটা অবস্থা। অন্ধকারে সেভাবে বোঝাতে পারছি না যে কত কষ্টে থাকে। আচ্ছা, ভিতরে এসে একটু চালের দিক দেখো। ওই উপরে চাল। এই ঘরে 4 জনের পরিবার থাকে। কি অবস্থা! আমরা পরিবারে যে কয়দিন আসি, যে কয়বার যাই, ঘুরি মিরে যাই। আসার সময় ঘুরি মিরে আসি। ঝড় বৃষ্টির সময় আসলে ঘরে টিকা যায় না। আপনারা সবাই থেকে যদি সহযোগিতা করে আমার ঘরটা একটু থাকার মতো ব্যবস্থা করে দেন, আমার বউ ছেলে মেয়ে নিয়ে আমি ঘরটায় থাকতে পারবো। এর আগে আমি কারেন্টে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, আজ 3.5 বছর। আব্বা অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে আমার ইনকামের কোনো লোক নেই। তারপর তো আমি মসজিদে খাদেমের কাজ করি। এই যে সব গলা টলা দেখছেন সব পুরা। এরপর তো আমি খাদেমের কাজ করি 5,000 টাকার বেতনে। এই কারণে আমার ঘর বাড়ি ঠিক করার কোনো সামর্থ্য নেই। সহযোগিতা চাচ্ছি আমার ঘরটা যেন একটু সুন্দরভাবে ঠিক করে দেয়, আমাদের বউ ছেলে মেয়েদের যেন ভালোভাবে থাকতে পারে।